আচ্ছা, তুমি কি মনে করো জীবন একদিন নিজে থেকেই বদলে যাবে? তুমি কি ভাবো কোনো অলৌকিক কিছু তোমার জন্য অপেক্ষা করছে? না, জীবন নিজে থেকে বদলায় না। তোমাকে বদলাতে হবে। তোমাকে নিজের অভ্যাস বদলাতে হবে। যদি তুমি আজও অপেক্ষা করো, তাহলে হয়তো সারা জীবন অপেক্ষাই করতে হবে। কিন্তু যারা এক মুহূর্তও নষ্ট না করে কাজ শুরু করে, তারাই কেবল বদলে দিতে পারে নিজের ভবিষ্যৎ। তাই জেগে ওঠো। তোমার স্বপ্নগুলো আজও অপূর্ণ রয়ে গিয়েছে। তুমি কি জানো কেন? কারণ তুমি এখনো নিজেকে বদলাওনি। তুমি যদি প্রতিদিন অলসভাবে ঘুমিয়ে থাকো, তুমি যদি সময় অপচয় করো, তুমি যদি আজকে নিজের উন্নতির জন্য কাজ শুরু না করো, তাহলে আগামীকালও তোমার জীবন একই থাকবে। সফলতা তাদের জন্য নয়, যারা শুধু স্বপ্ন দেখে। সফলতা তাদের জন্য, যারা স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য কাজ করে। তোমার স্বপ্ন কি শুধু স্বপ্নই হয়ে থাকবে? নাকি তুমি সেটাকে বাস্তবে রূপান্তরিত করবে? সেটা একমাত্র তোমার উপর নির্ভর করে। বিশ্বের সব সফল ব্যক্তিরাই নিজের জীবন বদলেছেন। আর তাই তারা সফল হয়েছেন। জ্যাক মা একসময় তার চাকরির আবেদন ৩০ বার প্রত্যাখ্যিত হয়েছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। ক্রিস্টিয়ানো রোনালদো, যাকে মোটামুটি তোমরা সবাই চেনো, তাকে সবাই বলতো তুমি অনেক দুর্বল, কিন্তু তিনি কঠোর পরিশ্রম করে নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন বানিয়েছেন। টমাস আলভা এডিসন হাজারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তার প্রতিটি ব্যর্থতা তাকে আরও কাছাকাছি নিয়ে গিয়েছে সফলতার পথে। কর্নেল স্যান্ডার্স, কেএফসির প্রতিষ্ঠাতা, ৬৫ বছর বয়সে যখন তার সসের রেসিপি নিয়ে ঘুরেছিলেন, তখন ১০০৯ বার প্রত্যাখ্যিত হয়েছিলেন, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। তাদের মতোই তুমি যদি আজ কঠোর পরিশ্রম শুরু করো, একদিন তুমিও সফল হবে। কিন্তু তুমি ভাবছো কিভাবে তুমি নিজেকে বদলাবে? আচ্ছা, তাহলে শোনো। ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ নাও। প্রতিদিন ১% উন্নতি করো। নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে দাও। ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নাও। সঠিক পরিকল্পনা করো এবং তার উপর কাজ শুরু করো। সময় অপচয় বন্ধ করো এবং নিজেকে প্রতিদিন চ্যালেঞ্জ দাও। নিজেকে কখনো ছোট মনে করো না, কারণ তোমার মধ্যেই বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে। আজ যদি তুমি নিজেকে বদলাতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ বদলে যাবে। আজ যদি তুমি নিজের স্বপ্নের জন্য কাজ শুরু করো, তাহলে একদিন তোমার সফলতার গল্প মানুষ শুনবে। তুমি কি প্রস্তুত? তাহলে এখনই বদলানো শুরু করো। এখনই সময়। শুরু করো। তোমার গল্পও একদিন মানুষের অনুপ্রেরণা হবে।